রাইদি এখনো ফোন আসছে না কেন বলো তো বিলুদার? আসার তো কথা। রাই তুমি এক কাজ করো না, তুমি বরঞ্চ বিলুদাকে একটা ট্রাই করে দেখো না। হ্যাঁ একবার ট্রাই। হ্যাঁ না সেটা ঠিক হবে না। কিন্তু ও নিজে কেন ফোনটা করছে না আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল ওর ফোন নিয়ে নেয়নি তো? তবে তার কোনো উপায় থাকবে না ওর সঙ্গে যোগাযোগ করার। বিলু ফোন করছে। বিলু কি হয়েছে তোমার? তুমি কেন এরকম করছো? আমার কিছু অসুবিধা আছে রাই, আমি স্বাভাবিকভাবে সবকিছু করতে পারছি না। কি হয়েছে সেটা তো বলো। আমি কিছু বলতে পারবো না এখন রাই। আমার সঙ্গে না হোক পাণ্ডব গোয়েন্দার সঙ্গে। আমার সঙ্গে ওদের আর কোনো যোগাযোগ নেই। আমার সঙ্গে ওদের আর কোনো যোগাযোগ নেই। কিন্তু তোমরা তো ইনসেপারেবল। যোগাযোগ নেই মানে? আমি জানি না এসব। আমি জানি না এসব। কেন কেন বিলু বলো? আমি এসব কথা বলতে বাধ্য নই। বাধ্য নই আমি। তাই বুঝি কোনো যোগাযোগ নেই? বাবলুদা হাসপাতালে চোখ খোলার পরই প্রথম যাকে দেখতে চেয়েছিল সেটা তুমি। ভৌমলের সামনে খাবার থালা রেখে দিল, ওর গলাতে খাবার নামছে না তোমার জন্য। বাচ্চু বিচ্চু হাসতে ভুলে গেছে। সব তোমার জন্য। একবার কি ওদের কাছে? রাই রাই রাই, আমি আর কোনোদিন ওদের কাছে যেতে পারবো না। আমি আর কোনোদিনও ওদের কাছে যেতে পারবো না। কেন বিলু? আমি হয়তো শেষ হয়ে যাব। আমরা পরস্পরের বাঁচার শক্তি, অক্সিজেন, আমি জানি সেটা, কিন্তু তাও পারবো না। আমি বোধহয় নিজেকে বেঁচে দিয়েছি রাই। আসছি আসছি আসছি। ঠাকুরজি তুমি? ঠাকুর জামাই কোথায়? মেশমশাই আপনি? মেশমশাই আসুন, মেশমশাই আপনি আসুন, ভেতরে আসুন। বাবা আমার কি সৌভাগ্য। আসুন মেশমশাই, বসুন বসুন, আসুন। বাবা কতকাল পরে আপনি এলেন বলুন তো। আচ্ছা আচ্ছা মেশমশাই, আচ্ছা আগে বললে তো গাড়িটা অন্তত। না না ঠিক আছে ঠিক আছে। ছি ছি ছি। এই ঠাকুরজি একটা কাজ করো, তোমরা একটু বসো, আমি তোমার দাদাকে একটা ফোন করে আসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। তোমার ছেলে কোথায় মা লক্ষ্মী? আমার ছেলে? হ্যাঁ দেখো না বৌদি, আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা কেন যে ভোম্বলের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছে সেটা আমি জানি না। ভোম্বলের সাথে? হ্যাঁ উনি আমাকে তো কিছুই বলছেন না। ওই যে ভোম্বলের বন্ধুদের একটা কি দল, পাণ্ডব গোয়েন্দা। আচ্ছা মেসুমশাই আপনি হঠাৎ ভোম্বলের সাথে? আমি পাণ্ডব গোয়েন্দার সঙ্গে কথা বলতে চাই। কেন কিছু হয়েছে? কোনো বিপদ আপদ? আসলে ওরা তো সেভাবে গোয়েন্দাগিরি মানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে দেখা করেই বাবা কথা বলতে চাইছেন। সে কথা আমি ওদেরই বলবো। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেসুমশাই আপনি একটু বসুন, আমি বরং একটু চা জল খাবারের ব্যবস্থা করি। আসছি ঠাকুরজি, এক্ষুনি আসছি। মরে যাব হয়তো আমি। বাবলুদা, বাচ্চু, বিচ্চু,
ভম্বল কে না দেখতে পেয়ে হয়তো আমার একটা মুহূর্ত কাটবে না, কিন্তু তাও পারবো না। আমাকে বলো বিলু, কেন পারবে না তুমি? কি হয়েছে বলো প্লিজ, আমাকে বলো। বাবুটাকে হাসপাতাল থেকে ছাড়ানো যেত না। 27 লক্ষ টাকা। অত টাকা বাবলুদার মায়ের নেই। বাচ্চু বিচ্ছুর বাবা নিজের সর্বস্ব দিয়ে পথে বসত। ভম্বলের বাবা নিজের ব্যবসার সব টাকা দিয়ে দিত। এতগুলো মানুষের জীবন নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নয়, একটা জীবনই নষ্ট হোক। আমার জীবন আমার হসপিটালের বিল 27 লক্ষ টাকা। আর সেই কারণে বিলু তুমি দূরে গিয়ে ওদেরকে কিভাবে রক্ষা করেছো? রাই আমার বাবার অগাধ টাকা, সেই টাকাকে আমি এতদিন ঘৃণা করে এসেছি। কিন্তু সেই টাকার বিনিময়ে যদি এতগুলো মানুষের জীবন তছনছ হয়ে যাওয়া থেকে বাঁচানো যায়, তাহলে কি সেটা আমি কোনো ভুল কাজ করেছি? আর এই টাকার বিনিময়ে আমি আমার বাবাকে কথা দিয়েছি যে পাণ্ডব গোয়েন্দার সঙ্গে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না। বিলু, এটা কারা ওরা? কারা ওরা? তুই আমাদের নিঃশ্বাস চিনিস না বিলু? আমরা রে। আমাদের যেতে হবে, বিলুর কাছে যেতে হবে। আমরা বিলুর কাছে যাবো। ভম্বল, বিলুর কাছে যেতে হবে। চল চল। এই বম্বলদা, এই দেখ কাকিমা ফোন করছে। মা ফোন করছে? ও পরে হবে, এখন বিলুদার কাছে চল। তোরা যা, আমি আসছি। কোথায় আন্টি? আমি এরকমই কিছু একটা আশঙ্কা করেছিলাম। তোরা যা, আমি আসছি। রাই, তুমি এসো আমার সঙ্গে। ভম্বল নিশ্চয়ই ফোন করবে মেশমশাই। ও হয়তো এই মুহূর্তে ফোনটা ধরতে পারছে না। এত দূর থেকে যখন এসেছি মা, আরও কিছুক্ষণ অপেক্ষা করি। বিশ্বনাথ দাস কাজ শেষ না করে বাড়ি ফেরে না। প্রয়োজন হলে লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরব। আরে বিলু, কোথাও বেরোচ্ছে নাকি? না, বলছেন যে কিছু খাবে না? আমি কিছু খাবো না, বেরোচ্ছি আমি।
जरा क्या थे क्या से क्या हो गए हिजर वाली रातों की खबरों में सो गए हमारे सत्ता क्या फिर जाने दो लेकिन कहो পালিয়ে যাচ্ছিস, পালিয়ে যাচ্ছিস। কোথায় পালাবি? কোথায় যাবি আমাদের ছেড়ে? কোথায় যাবি? এতদিন এতদিন আমাদের ছেড়ে থাকতে পারলে? বিলু, আমি জানি বাবাকে উদ্ধার করার সময় তুই আমাদের সঙ্গে ছিলি। তোকে ছাড়া পারতাম না বিলু, তোকে ছাড়া বাবাকে উদ্ধার করতে পারতাম না। তোরা প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ চলে যা এখান থেকে তোরা। না বিলু, না, আমরা এখান থেকে ফিরে যেতে আসিনি বিলু। ভুলে যাস না আমরা পাণ্ডব গোয়েন্দা, আমরা কখনো আলাদা হতে পারি না বিলু, পারি না। না, বিলু তোমাদের সঙ্গে আর মেলামেশা করবে না, কোনোদিনও না। আমি বিলুকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি। কাকু, আমি আপনার সামনে হাত জোড় করছি কাকু, কাকু এরকম করবেন না প্লিজ কাকু, কাকু কাকু প্লিজ বিলুকে ফিরিয়ে দিন কাকু, প্লিজ কাকু, প্লিজ কাকু। আমি আপনার পায়ে পড়ছি। বাবু ওঠো, বাবু দাও, তুই কারুর পায়ে ধরবি না, আর আমার বাবার পায়ে তো একদমই না। বিলু, আমি তোর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি, পায়ে পড়াটা কিছুই না। না না, ওসব প্রাণ টান দিতে হবে না। 27 লক্ষ টাকা এক হাতে দাও, এক হাতে বিলুকে নিয়ে যাও। আমি কথা দিচ্ছি কাকু, আমি কথা দিচ্ছি আপনার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দেবো, কথা দিই। আগে আমার পাই পয়সা শোধ দেবে, তারপর বিলুকে পাবো। ততদিন অবধি বিলুর মুখ পর্যন্ত দেখতে দেবো না। বাহ সুবিনয়, বাহ, দালাল বলে জানতাম, তা বলে নিজের ছেলের জীবন নিয়ে দালালি করবে, এটা ভাবতে পারিনি। এটা আমার ফ্ল্যাটের দলিল সুবিনয়। এই ফ্ল্যাটটা বিক্রি করে তুমি যে টাকাটা পাবে, ধরে নাও এটাই বিলুর মুক্তিপণ। ধরে নাও এটাই আমার মুক্তিপণ। শাট আপ! এক্ষেত্রে তো তুমি আমাকে চুপ করিয়ে রাখতে পারবে না সুবিনয়। কাকিমা, আমি বলছি তুমি অনেক কিছু করেছো আমাদের জন্য, এটা তোমায় করতে হবে না। আমি কাকুর থেকে কিছু সময় চেয়ে নিয়েছি, আমি ফেরত দিয়ে দেবো কাকু, আমি তো বলছি আমি ফেরত দিয়ে দেবো। বাবলু, তোরা আমার জন্য যা করেছিস
সেদিন কোনোদিন শোধ করতে পারবো না রে। আমার ছেলে আমাকে সহ্য করতে পারতো না, আমাকে মা বলে ডাকতো না। সে ছেলে আমায় মা বলে ডাকে। এসবটা তো তোদের জন্য, পাণ্ডব গোয়েন্দাদের জন্য। আর আমি তোদের জন্য এটুকু করতে পারবো না? This is my gift to you, Bilu. খুশি? আর কোনো চিন্তা নেই। এসো, আয় আয়, তোরা আয় সবাই। আর কেউ আলাদা করতে পারবে না। বিপদ তারা সেদিকে অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। কি হচ্ছে এটা কি এসব এখানে? কি হচ্ছে জানো সুবিনা? বাবা মা হিসেবে যখন আমরা আমাদের ছেলের পাশে থাকতে পারিনি, ওকে শান্তি দিতে পারিনি, তখন ওর বন্ধুরা ওর পাশে থেকেছে। ওকে বুঝতে পেরেছে আমরা বড়রা যখন নিজেদের অধিকার নিয়ে লড়াই করছি, তখন ওর এই বন্ধুরা ওকে আগলে রেখেছে। এই বন্ধুরাই ওকে বুঝিয়েছে বিলুর মা বিলুর সঙ্গে কোনো অন্যায় করেনি। তোমার সঙ্গে আমার এটাই তফাৎ, তুমি মনে করো তোমার যা কিছুতে অধিকার সবকিছু শুধু তোমার, শুধু তোমার। আমি সারা জীবন পাণ্ডব গোয়েন্দাদের পাশে থাকবো। কোনোদিন ওদের আলাদা হতে দেব না। এই আমি এসব শুনতে চাই না, আমি এসব সহ্য করবো না এখানে। তোমার সহ্য করা না করাতে কারুর কিছু এসে যাচ্ছে না, সেটা দেখতে পাচ্ছ না? তোমার বেচাকেনা শেষ হয়েছে বাবা, এবার আমরা আসি। কোথায় যাবি তুই? যাব সেখানেই যেখানে আমাকে কেউ কিছু টাকার বিনিময়ে কিনে নিতে চাইবে না বাবা। এসো মা। বিলু, আজকে যদি তুই এইভাবে বেরিয়ে যাস, তাহলে তোর মায়ের জন্য যেন মেয়ে বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, তোর জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে, মনে রাখিস সেটা। একটা কথা তুমি ভুলে যাচ্ছ, এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তাড়িয়ে দেওয়া আর চলে যাওয়া দুটো এক নয়, সুবিনয়।